দয়াল নবী আইলেন আরব দেশে দয়াল নবী আইলো দেশে বসেছে দয়াল নবী আইলো আরব দেশে দয়াল নবী আইলো দেশে বসেছে দয়াল নবী আইলো আরব দেশে বিশ্ববাসী রে
ওয়াসাল্লাম। আমার নবী পাকের আগমনে শুভ আবির্ভাবে পারস্যের রাজা, সে পূর্বপুরুষ থেকে অগ্নি পূজারক ছিল, অগ্নি পূজা করতেন, আগুনের পূজা করতেন। যে আগুন কুণ্ড সাজিয়ে সব সময় অবিরত জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো। আমার রাসূল পাক আসবেন এই শুভ লগনে, সেই আগুনের পূজা যারা করে, যেখানে দাবানলের মতো আগুন জ্বলছিল, আমার রাসূল পাকের আবির্ভাবে সেই আগুন হঠাৎ করে নিভে গেল। রাত এবং দিন দুজন তর্ক করছে, বিতর্ক করছে, আমার দয়ার নবী রাতে আসবে। দিন বলছে আমার দয়ার নবী দিনে আসবে। রাত বলছেন না, আমার ভাগে আমার দয়াল নবী আসবে। আমার মালিক দুজনকে সন্তুষ্ট রেখে আমার রাসূল পাককে এমন একটা সময়ের মধ্যে এই পৃথিবীতে তার পবিত্র আবির্ভাব ঘটালেন, না রাত না দিন, সুফি সাদিকের সময় আমার দয়াল নবী পবিত্র আবির্ভাব ঘটল। এক গাভী আরেক গাভীর সাথে আলোচনা করছে, জানো আজকে আমার দয়াল নবী দুনিয়াতে আসছেন, পবিত্র আবির্ভাব করছেন। এই কথা শুনে যেই বাড়ির মালিক গৃহস্থ, সে বলতেছে আমারই ঘর থেকে, আমার পাশে গোয়াল ঘর থেকে এমন আওয়াজ হয়, মানুষের মতো আওয়াজ, এই আওয়াজ কেন? ঘর থেকে বের হয়ে মনে মনে ভাবছে, আমার গরু চুরি করার জন্য তো কেউ আবার চলে আসলো না, চুরি করার জন্য। ঘরের পাশে কানটা লাগিয়ে দেখে যে এক গরু আরেক গরুর সাথে আলাপ করছে, কথা বলছে। জানো আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, মায়ার নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজকে সুবে সাদিকে দুনিয়ায় আবির্ভাব করবেন। সে নবীর উম্মত হিসেবে আমাদের উচিত আমরা নিজের জীবন থেকে অধিক আমার রাসূলকে ভালোবাসা। কারণ সামোয়া নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না। আপনারা ইতিহাস পড়লে, ইসলামের ইতিহাস পড়লে দেখবেন আমার নবীর পবিত্র আবির্ভাবে সেই সামোয়া নদীর মধ্যে জোয়ার চলে এসেছিল, শুধু আমার নবীর জন্য, আমার নবীর ভালোবাসার জন্য। কাবা ঘরের মধ্যে, যেখানে আমরা এখন কাবা ঘরের মধ্যে হাজী সাহেবরা যে হজ করেন, তাওয়াফ করেন, অনেক কিছুই করেন, এক সময় এই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল ভর্তি, 360টা মূর্তি ছিলেন কাবা ঘরের ভিতরে। আমার নবীর আগমনে এই 360টা মূর্তি অটোমেটিক ভাবে নিজে নিজে উপর হয়ে পড়ে গেছে। সেই প্রিয় নবী, আমাদের মায়ার নবী, কি বা জানি বাবা, কি বা বলবো। আল্লাহ পাক যেন নবীর উম্মত না করি। আমরা মুসলমান দাবি করি, ইসলাম ধর্মে আছি দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষে ইমানদার হওয়া বড় কঠিন ব্যাপার। নবীর প্রতি মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে যেন আমরা বিদায় হতে পারি, সেই দোয়া দয়া আপনাদের কাছেও চাই, মালিকের কাছেও চাই। বিশ্ববাসীর